বন্ধুরা, আমি আরিয়া আইরিস চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। তো আজকে যে গল্পটি হচ্ছে সেই গল্পের নাম শিশুর বায়না। তো চলো শুরু করা যাক গল্পটি। সেদিনের রাজসভায় জরুরি সমস্যা নিয়ে আলোচনা ছিল। বীরবল ছাড়া সেই সমস্যার সমাধান করার সাধ্য কারোর ছিল না। আকবর দূত পাঠালেন। বীরবল বলল, বলগে যাচ্ছি। এদিকে 30 মিনিট অপেক্ষার পর বাদশাহ আবার দূত পাঠালেন। পুনরায় দূত ফিরে এলো একই উত্তর নিয়ে। আবার 30 মিনিট অপেক্ষা। তৃতীয়বার লোক গেল এবং ফিরে এলো ওই একই উত্তর নিয়ে। এবার বাদশাহ হুকুম করলেন, ফৌজ গিয়ে বীরবলকে ধরে আনুক, দরকার হলে বেঁধে আনুক। বীরবল আসবার পরে ধমক দিয়ে বললেন, বারবার আমার লোককে ফিরিয়ে দিলে কেন? আমাকে অপমান করার সাহস কেমন করে হলো তোমার? হুজুর, বাড়িতে ছেলেটা বায়না ধরে কাঁদছিল, তাই তাকে ভোলাচ্ছিলাম। কি বাজে কথা বকছো? আমাকে বোকা বানাচ্ছ? ছেলে শান্ত করতে কতক্ষণ লাগে? বীরবল বলল, হুজুর, ছেলে ভোলানোর অভিজ্ঞতা আপনার বোধহয় একেবারে নেই। বাদশাহ তার দিকে তাকালেন। সহসা বীরবল হাউমাউ করে কেঁদে উঠে বলল, জাহাপনা, আপনি প্রজাগণের পিতা, আপনি আমারও পিতা। সম্রাট একেবারে হতবুদ্ধি। বীরবল তার প্রধান মন্ত্রণাদাতা, নিশ্চয়ই তার পারিবারিক জীবনে কোনো ঘোরতর অশান্তি দেখা দিয়েছে, না হলে সে এমন কান্নাকাটি করবে কেন? তিনি বীরবলের গায়ে মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন, শান্ত হও, শান্ত হও বীরবল, কি হয়েছে তোমার, বলো, আমায় বলো। মিথ্যা সান্ত্বনা। বীরবল গড়াগড়ি দিয়ে ব্যাকুলভাবে জোরে জোরে কাঁদতে লাগলো। সে কান্না এমন বেয়ারা যে বাদশাহ কি করবেন কিছু বুঝতে পারলেন না। কাঁদতে কাঁদতে বীরবল বলল, আমি পেয়ারা খাবো। সাথে সাথে এক ঝুড়ি পেয়ারা এলো। সবচেয়ে ভালোটি বেচে সম্রাট বীরবলকে দিলেন। চেঁচিয়ে কেঁদে বীরবল বলল, কেটে ফালি করে দিন। টুকরো টুকরো করে তখনই পেয়ারা কেটে 8 ফালি করে দেওয়া হলো। তখন বীরবল কেঁদে বলল, থলির মধ্যে পেয়ারাটা রাখুন। তাই করলেন সম্রাট। বীরবল বলল, এবার থলির মুখ বন্ধ করুন। তাই হলো। বীরবল থলি নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, না, এ থলি আমি নেব না, আমি ভালো থলি চাই। বাদশাহ নিজে গিয়ে পেয়ারাগুলো কুড়িয়ে একত্র করে আরেকটি ভালো থলিতে সেগুলি গুছিয়ে বীরবলের কাছে ধরলেন। বীরবল তখনও চিৎকার করে হাত পা ছুঁড়ে কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে এবার বলল, অমন করে পেয়ারা কাটা হয়েছে কেন? আবার ওই টুকরোগুলো জোড়া দিয়ে দিন। এভাবে নানান বায়না ধরতে লাগলো। সম্রাট বললেন, তা কেমন করে সম্ভব বীরবল? বীরবল এবার চেঁচিয়ে কেঁদে বললেন, তা যদি সম্ভব না হয় তাহলে আমার কান্না থামবে কেন? কোনোভাবেই আমার কান্না থামবে না। বাদশাহ এবার পরাজিত। সত্যিই তো, একগুঁয়ে শিশু যদি বায়না ধরে তবে সম্রাট কেন, কারোর পক্ষেই সামাল দেওয়া সম্ভব নয়। তিনি বীরবলের দেরি হবার কারণে আন্তরিকভাবে বিশ্বাস করলেন। তো ঘটনাটি এখানেই শেষ হচ্ছে। তো ঘটনাটি এটাই ছিল ব্যাপার, যে হঠাৎ করে বীরবল কেন বাচ্চাদের মতো এরকম শুরু করলো সেটা অনেকে হয়তো বুঝতে পারছে না। যে যেহেতু বীরবল বলেছিল যে মানে সে তার বাড়িতে একটা বাচ্চা বায়না ধরেছিল, ওই জন্যই সে তাকে সামাল দিচ্ছিল, তাতেই তার সময়টা লেগেছে। কিন্তু সম্রাট কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না, তাই ওনাকে একটা ডেমনস্ট্রেশন করে মানে বীরবল দেখালো যে এইভাবে সত্যি এটা হয়। কোনো বাচ্চা যদি বায়না ধরে তাকে সামাল দিতে অনেকটা সময় লাগে পরিবারের লোকদের, এবং সেই সময়টা দিতে হয়। তো তারপর বাদশাহ আর কি বুঝতে পারলেন ব্যাপারটা, যে না, এটা সত্যি। তো অবশ্যই গল্পটা স্কিপ করা যাবে না। আপনারা একদম গল্পটা প্রথম থেকে না দেখলে বুঝতে পারবেন না যে কেন মাঝখানে এইভাবে কথাগুলো ইউজ হয়েছে বা কান্নার ভঙ্গিটা ইউজ হয়েছে। তো অবশ্যই গল্পটা ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের এই পরিবারটাতে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস চ্যানেল।